এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তোমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে একটা ব্লগ করেছিলাম, সেই সারাদিনের ব্লগ যদি শেয়ার করতে যাই না অনেকটা লং হয়ে যায়। তো ভাবলাম কি যে দুপুর থেকে আরেকটা না হয় ব্লগ শুরু করে দিই, যে আমার সকালের রুটিনগুলো তো তোমরা দেখো আমি কিভাবে আমার সংসারের কাজবাজগুলো করি একা হাতে। তো আজকে না হয় দুপুর থেকে আমি কিভাবে রাত পর্যন্ত আমার সংসারের কাজগুলো একা হাতে গুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট, তারপর এদিকে ফুটাটা পরে নিলাম, সিঁদুর পরে নিলাম, পরে তারপর এদিকে এই যে দেখো দুপুরবেলায় বানাবো বড়া। তো তার জন্য না ওই যে তিতির ডুগা বলি এলাঞ্চা শাকগুলোকে একদম একটুখানি বেসন ছিল ওগুলোতে মেখে নিয়েছি, আর কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রাখলাম, কারণ মুসুর ডালটা যদি দেই না বড়ার সাথে তাহলে খুব টেস্ট হবে। আর তারপর দুইটা বোতল দেখছি খালি হয়ে আছে, তো বোতলগুলো ভর্তি করে রাখছি। আগে না আমার একটা ফুটাও ভালো লাগতো না এই যে জলের বোতলে জল ভর্তি করা, ওইটা আমার বড়ই কিন্তু সবসময় করে দিত, কিন্তু এখন আবার ওর সবসময় সময় হয় না, তো আমাকে এগুলো করতে লাগে। আর বিশেষ করে আগে তো ফিল্টারটা নিচে ছিল, আমার এই যে বসে বসে জল পুরানো ওইটা যেন আমার ভালোই লাগে না, আমার দাঁড়িয়ে যে কোনো কাজ দাও ওইটা যেন আমি করতে গেলে একটু সুবিধা পাই। তো তার জন্য এখন আমি জলের বোতলগুলো ভর্তি করে নিই, মাঝে মধ্যে ও ভর্তি করে। তারপর জলের বোতলগুলো জায়গা মতো রেখে এই যে স্ন্যাক প্ল্যান্টগুলো এগুলোর পাতাগুলো দেখো একটু কাপড় একটা ভিজিয়ে ভালো করে একটু মুছে দিচ্ছি, কারণ পাতাগুলো কিন্তু যেদিন এনেছিলাম সেদিন তো একদম মাটি লেগেছিল, তো তারপর দিন লাগিয়ে আমি কিন্তু ভালো করে মুছে দিয়েছিলাম। তারপরেও দেখছি ধুয়ে এনে কিন্তু লাগিয়েছিলাম, তারপরেও দেখছি পাতাগুলোর মধ্যে একটু মাটি লেগেই আছে, তো তাই একটা কাপড় ভিজিয়ে ভালো করে পাতাগুলো মুছে দিচ্ছি। আমার তো ঘরের মধ্যে যে কোনো জিনিস যে গাছগুলো ঘরের মধ্যে থাকে এই গাছগুলো লাগাতে যেন আমার খুবই ভালো লাগে। তো এই যে স্ন্যাক প্ল্যান্ট অনেকদিন ধরে ইচ্ছে ছিল, যাক এই ইচ্ছাটা আমার পূর্ণ হলো। তবে মানি প্ল্যান্ট আমার আনার ইচ্ছা। মানি প্ল্যান্ট একটা দেখলেই বোনের বাড়ি থেকে কয়েকটা ডালে নিয়েছিলাম, ওর বাড়িতেও বেশি একটা নেই, ও শুধু নতুন গাছ লাগিয়েছে, তো এই গাছগুলোই লাগিয়ে দিয়েছি, জানি না কতদিনে গ্রো হবে। তারপর এদিকে স্ন্যাক প্ল্যান্টগুলো জায়গা মতো রেখে এই যে ডালটা এখন পেস্ট করে নেব। তো এদিকে আমার ডাল পেস্ট করা হয়ে গেছে, এবারে দেখো পাতাগুলোর মধ্যে আরও কয়েকটা পাতা দিয়ে দিলাম, মনে হচ্ছে একটু কমই হবে তাই জন্য। তারপর এদিকে মুসুর ডাল পেস্টটা দিয়ে তারপর এদিকে এখন হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে একদম মেখে নেব। তোমরা যারা তেঁতুর জন্য এলাঞ্চা শাক খেতে চাও না তারা যদি এইভাবে বড়াটা বানিয়ে খাও না, দেখবে তেঁতু তো লাগবেই না, খুব টেস্ট হয় খেতে। কারণ আমার বউ তেঁতুটা পছন্দ করে না, আমার আবার ভালোই লাগে খেতে। তো তার জন্য না কি করি আমি এই যে এমনিতে বেসন দিয়েও করি, ওইটাও ভালো লাগে, আবার একটু মুসুর ডাল বেটে দিলাম, তো একদম মুচমুচে হবে, দুর্দান্ত লাগে খেতে, কেউ বুঝবেই না যেটা কি পাতা বড়া করে দিলে। তো যাকে দেখো এবারে এলাঞ্চা পাতাগুলোকে একদম মুসুর ডালের সাথে ভালো করে চটকে নিচ্ছি। এবারে এখনই কিন্তু বড়াগুলো বসিয়ে দেবো, কারণ ও চলে আসবে আবার 3:30টার দিকে। তো তার জন্য এখন যদি বড়াগুলি ভেজে রেখে দেই না তাহলে ও একটু লেট করে আসলো বা একটু তাড়াতাড়ি আসলো আমি গরম করে দিতে পারবো না, হলে ও আসার পর যদি বড়াগুলো বসাই না সে ওকে খেতে দিতে পারবো না, কারণ যে কোনো ভাজা বড়া দেখবে একটু আস্তে ধীরে হলেই কিন্তু ভালো হয়, ওই যে ঝটপট করে তাড়াতাড়ি করে ওইটা ভিতরে একদম পুরো কাঁচা থাকে। যাই হোক এবারে দেখো একে একে সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে খেতে মন চাইছে এরকম গরম গরম বড়া, আমার তো কি বলবো, ভাজা বড়া হলে আর কোনো কথাই নেই, আমার অন্য কোনো কিছু লাগবে না, এতটা আমার ভালো লাগে ভাজা বড়া খেতে। তো দেখো এখানে একসাথে দেওয়া যাবে না, অনেকগুলো হয়েছে তো একসাথে দেওয়া যাবে না, তো তার জন্য দুইবারে এগুলো দিতে লাগবে। তো এখানে এই যে দিয়ে দিলাম সমস্ত বড়াগুলো। তারপর এদিকে ও আসলো, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে যা বাসনকুসন পড়েছে সমস্ত বাসনকুসন ধুয়ে নিয়েছি। আজকে ভাতটাও একদম মেপে ঝুঁকে রান্না করলাম, ভাত পুরো শেষ হয়ে গেছে। আর বিশেষ করে আজকে রাত্রিবেলায় রুটি খাওয়া হবে, তো তার জন্য না সকালবেলায় একদম চালটা একটু কমিয়ে দিয়েছি, না হলে কতদিন আগে আমার ঘরে যে কী পরিমাণে ভাত থাকতো, আর ভাত দেখবে ফেলতেও গেলেও মায়া লাগে, কারণ ভাতটা তো হলো আমাদের লক্ষ্মী, সেই ভাতের জন্যই দেখো কত না কষ্ট করে সবাই। তো তার জন্য ভাতটা ফেলতে গেলেও না আমার কষ্ট লাগে, আর ফ্রিজের মধ্যে যে ওই 3-4 দিন রেখে একসাথে অনেকবার জমে যায় আর ওটা খেতেও ভালো লাগে না। তো তাই আজকে একটু কমিয়েই রান্না করলাম, যে কম হলে কম হবে, তো না ঠিকঠাকই হয়েছে, কম হয়নি। তারপরে এই ঘরে চলে আসলাম, এসে এবারে দেখো বিছানাপত্র একদম ঠিকঠাক করে নিচ্ছি, আমার বিকেলের কাজ শুরু হয়ে গেল। দুপুরে খাওয়ার পর থেকে কিন্তু আমার বিকেলের কাজ শুরু হয়ে যায়। এই যে বাসনকুসন ধুয়ে নিলাম, তার রান্নাঘরে কাজ শেষ। এবারে বিছানার এই বালিশগুলো ঠিক করে এবার বিছানার চাদরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নিয়েছি। তারপর স্নানের যে কয়টা কাপড় চোপড় পরলো এই কাপড় চোপড়গুলো এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি। আমার আলনার দিকে তো কি বলবো তোমাদেরকে, অনেক সময় যা অবস্থা থাকে তোমাদেরকে দেখানোর মতো না, এত পরিমাণে বাজে অবস্থা থাকে। ও দোকান থেকে আসবে তো দেখবে গেঞ্জি একটা ছুঁড়ে ফেলে দিল, অনেক সময় তো আলনার মধ্যেও না ওই সোফাগুলোর মধ্যেই রাখে, সে আমি যখন দেখি রাত্রিবেলায় গুছিয়ে রাখি, কোনো দিন সকালে গুছিয়ে রাখি। আমার যদি আবার ছড়ানো ছিটানো থাকে আমার আবার একদমই ভালো লাগে না। তারপরে এই যে ও দোকানে ছাতা আনিতে ভুলে গেছে, ওকে সবসময় বলি দোকানে যাওয়ার সময় ছাতা নিয়ে যেতে, কারণ এখন বৃষ্টির দিন, অনেক সময় দেখবে রাত্রিবেলায় আসার সময়
এমনিতে তো টমটম দিয়ে আসে, তারপরেও অনেক সময় যদি একটু লেট হয় তো সেই অনেক সময় বৃষ্টি আসলে আবার ভিজে আসতে লাগবে, তো তার জন্য বলি যে ছাতা যেন একটা দোকানে রাখে, আর একটা বাড়িতে থাকলে কোনো অসুবিধা নেই। তো মনের বলে ওটা বাইরেই ফেলে গেল। তো এবারে ঘরে এনে জায়গা মতো ছাতাটাকে রেখে দিলাম। তারপর সকালবেলায় না আজকে কিচেন ক্লিন করেছিলাম রান্না করতে করতে, তো তার জন্য আর বেডরুমটাকে আমার ডাস্টিং করা হয়নি। তো ভাবলাম যে এখনই একবারে বেডরুমটাকে একটু ডাস্টিং করে নিই। তো পুরো একদম করবো না, একটুখানি করব, মানে যেটা একদম করতে লাগবে সেটাই করব, না হলে তো প্রত্যেক দিন তো আর করার দরকার পড়ে না। আজকে এটা করলাম তো কালকে আর এটা করতে লাগবে না। তো তাই জন্য যেটা আমার এখন দেখছি না একটু করতে লাগবে, একটু ধুলোবালি পরে নোংরা হয়ে আছে, সেগুলোই কিন্তু আমি করছি। আর আমি না এভাবে একা হাতে আমার সংসারে কাজবাজগুলো করি। এই যে সকালে মনে করছো আমি পারিনি তো কোনো কাজের জন্য, তাহলে আমি বিকেলের দিকে করি। কোনো দিন আবার সকালেও দেখবে দুইটা কাজ একসাথেই করি, মানে এক এক সময় এক একভাবে কিন্তু আমি আমার সংসারে কাজবাজগুলো করি। দেখবে প্রত্যেকটা সংসারের মানে মানে প্রত্যেকটা সংসারই দেখবে মানে প্রত্যেকটা মহিলা এইভাবে কিন্তু কাজগুলো করে, যে আমার সংসারের রুটিন অনুযায়ী যে তোমার সংসারে কাজ হবে এরকম কিন্তু না। দেখবে আমরা এক একভাবে কিন্তু এক এক রকমভাবে সংসারে কাজগুলো করে থাকি, মানে কাজগুলো হওয়ার মানে হলো গিয়ে কথা। তারপরে এবারে দেখো এই এই গডরেজটাকে ভালো করে একদম মুছে দিচ্ছি। আর এই কাজগুলো করতে গিয়ে আমি পুরো ঘেমে গেছি, দেখো আমার পিঠ দেখে বুঝতে পারছো কিনা জানি না, পুরো ঘেমে গেছে। আর চুল তো বলে আর লাভই নেই, পুরো পাখির বাসা। চুলে শ্যাম্পু করে না আমি একটা দিনও আর শান্তি পাই না। এই যে পাখির বাসা হয়ে থাকে, এগুলো যদি স্ট্রেট চুল থাকতো দেখতে কতটা না দেখতে ভালো লাগতো, যদিও একবার স্ট্রেট করেছিলাম, এটা তো তোমরা জানোই, আমি তোমাদেরকে বলেওছিলাম। কিন্তু এই যে স্ট্রেট করে কী পরিমাণে যে চুল উঠছে, এখন পর্যন্ত আমার সে চুলই উঠছে, না হলে আমার আগে না এত পরিমাণে চুল উঠতো না, স্ট্রেট করার পর এত পরিমাণে চুলটা উঠছে। কিন্তু বুঝতে পারলাম না, এটা তো আর বাজে মানে প্রোডাক্ট দিয়েও করলাম না, ম্যাট্রিক্সের এই প্রোডাক্ট দিয়ে করলাম, তারপরেও কেন জানি এত পরিমাণে চুলটা উঠেছিল। তো সেই ভয়ে মন চায় স্ট্রেট করতে, কিন্তু আবার একটা ভয় লাগে যে এবারে যদি চুল পড়ে যায় পুরো একদম মাথা পুরো টাক হয়ে যাবে, শেষে আমার বড় আমাকে আর সংসারের মধ্যে রাখবে না। টাক মাথায় বউ কি কেউ চাই বলো? সে কথাই বলে নারীর ক্যাশে বেশ, তো সে যদি ক্যাশে না থাকে তাহলে আর বেশটা কি দিয়ে হবে। যাকে এবারে দেখো ঘরদোর একদম মুছামাছি করে একদম ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এবারে দেখো বাইরেটা এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর সেদিন কিন্তু বালিগুলো না এখান থেকে আমি সরিয়ে দিয়েছি, আবার দুদিন বৃষ্টি হয়েছে, আবারও এই সাইডটা দিয়ে দেখো কি পরিমাণে বালি হয়ে আছে। তো দেখি বৃষ্টির কাল যাক, তারপরে আবার সরিয়ে দেবো। এই যে দুদিন বাদে এখানে চলে আসলে এগুলো সরানো এটাও একটা বিরক্তকর লাগে। তো যাকে এবারে দেখো এই জায়গাটাকে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই জায়গাটা না আমার 2-3 বার করে কিন্তু ঝাড় দিতেই লাগে, যে বালু চলে আসে না পায়ের সাথে সাথে, বাথরুম থেকে আসি বা বাইরে হাঁটলাম সেই বালি তো থাকে, তো এই জায়গাটা আমার 2-3 বার করে পরিষ্কার করতে লাগে। তারপর দেখলে বালতির মধ্যে নিয়ে নিলাম ফেনাইল। তো এবারে ঘরটা মুছে নেবো, কারণ সকালবেলা যেহেতু এই ঘরে ঘর ডাস্টিং করতে পারিনি, ঘুম থেকে উঠেই বিছানাটা পত্র তুলে তারপর শুধু এই রান্না বসিয়ে বেডরুম পুরো আর কিচেন রুম পুরো ডিপ ক্লিন করেছিলাম। তো এই ঘরের কাজ কোনো কিছুই হয়নি, তো ভাবলাম যে এখন যেহেতু ঘরটা ডাস্টিং করলাম একটু ঘরটা মুছেও নিই। আর কি জানো তো বন্ধুরা, গরমকালে দেখবে ঘরটা যত মুছবে তত যেন ভালো থাকে। সে অনেক সময় আমরা নিচে শুয়ে থাকি, নিচে বসি, অনেক ক্ষেত্রে দেখবে গরমকালে কিন্তু সোফা টোফার মধ্যে বসতে ভালো লাগে না, তো তাই জন্য ঘরটা মুছা থাকলে যেন ফ্রেশ লাগে। আর শীতকালে হলে যদিও অত মুছতে লাগে না, কারণ তখন তো বাইরের নিচে কার্পেট পাতা থাকে বা বিছানাপত্রের মধ্যে বসি, তখন তো আর নিচে এসে কেউ বসে নাই ঠান্ডার মধ্যে, তাই জন্য অত মুছতে লাগে না। ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিলে হয়, তা বলে কি আর মুছি মানে 2-3 দিন পর গিয়ে মুছি। কিন্তু গরমকালে দেখবে সবসময় মুছে রাখলে কিন্তু ভালো হয়, আর না মুছলে ভালোও লাগে না। আর আমার আর একটা অভ্যাস কী বলো তো, ঘর ঝাড় দিয়ে নিলাম তো যতই ভালো করে ঝাড় দিই, তারপরেও যদি আমি ঘরে পা রেখে দেখছি একটু ভালো আছে, তাহলে তো আমার সাথে সাথে ঘর মুছতে লাগবে। এবার রাত হোক রাত আমি ঘর মুছবই, কারণ ঘরটা মুছলেই দেখবে সেই বালির ইয়েটা থাকে না। না হলে অনেক সময় ঘর ঝাড় দিলেও দেখবে একটুখানি কিন্তু এদিক সেদিক বালি থাকেই। তো তার জন্য আমার সকালে যেহেতু ঘরটা মুছতে পারিনি, এখন মুছে নিচ্ছি। তো ওইদিকে খাটের তলাটা মুছে নিয়েছি, পেছনের রুম তো মুছা হয়ে গেছে, এবারে সোফার তলগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। আর কি যে তোমাদেরকে বলি বন্ধুরা, সকালবেলায় কাজ করে নিলে ভালো হয়। এই যে স্নানের আগে কাজগুলো করে নিই অনেকটা ভালো হয়। এই যে বিকেলের দিকে কাজগুলো করছি না, মনে হচ্ছে এখন গিয়ে আমি স্নান করে আসি এরকমটা, কিন্তু এদিকে আবার শরীরও ভালো না, কারণ এই যে সর্দি হয়েছিল এই ভোগান্তি তো আমি এখনও ভুগছি সর্দি নিয়ে। তো এখন যদি আবার স্নান করে ঠান্ডা লাগাই না, তাহলে দেখবে বেশ আমাকে তো ডাক্তারখানায় নিয়ে যেতে লাগবে। এমনিতে ওষুধ খেয়ে আমি কিন্তু সর্দিটা কমিয়েছি, তারপরে কি হবে বলো তো, গলার টোনটাই যেন পুরো আমার বদলে গিয়েছে সর্দির জন্য। কি না কষ্ট পেয়েছি 2 দিন যাবত। আমার অন্য কোনো রোগ হলে না ভালো হয়, কোনো রোগে কিন্তু কম না দেখবে, তারপরেও অন্য কোনো মানে হাত ব্যথা পেট ব্যথা এগুলো হয়ে যাক, কিন্তু এই যে মানে সর্দির মতো মানে না অবস্থা আমি আর কোনোতে হয় না, এতটা পরিমাণ আমার নাজেহাল অবস্থা হয় সর্দির মধ্যে। তারপর তো এদিকে একা হাতে সংসারে কাজবাজ বলো, রান্না বান্না বলো, সব কিছুই আছে। যাকগে এবারে দেখো বাইরেটাকে ভালো করে মুছে দিচ্ছি। আর ওই যে নিচটা দেখতে পাচ্ছ, ওই নিচটার মধ্যে কিন্তু একদম জল ঢেলে দেবো। আমি যখনই ঘরদোর মুছামাছি করি না, রান্নাঘর বলো বেডরুম বলো, আমি যখন এই জায়গাটা পুরো বারান্দাটা মুছে নিলাম নিয়ে, তো এবারে দেখবে পুরো এই সাইডটার মধ্যে কিন্তু আমি পুরো জল ঢেলে দেবো। জলটা ঢাললে যেন আমার ভালো লাগে।
এই যে দেখো পুরো একদম জলটা কিন্তু ঢেলে দিয়েছি। তো এটা পরে করে রাখবো। এবারে ঘরে গিয়ে আমি লাইটগুলো অফ করে তারপর এদিকে বাইরে এসে এই যে দেখো বালতিটা ধুয়ে বালতিটা জল এনে রেখে দিয়েছি। তারপর এই যে বেগুন গাছগুলোর মধ্যে একটু পোকার ওষুধ দিয়ে দিচ্ছি, মানে বেগুনের পাতাগুলো আর রাখছে না। তোমরা ভিডিওতে অতটা বুঝতে পারছো না, কিন্তু কি যে অবস্থা করছে পাতাগুলোর, ওই যে হালকা হালকা কিন্তু বোঝাই যাচ্ছে। তো তার জন্য না ভাবছি একটু স্প্রে করে দিই, আবার বৃষ্টি হলে তো চলে যাবে। তো আগেও কিছুদিন আগে দিয়েছিলাম, দেওয়া মাত্রই বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, এই করে আর ওষুধগুলো টেকেনি। তো জানি না এবার কী হবে, ওষুধগুলো দেবো বলে সেই আবার বৃষ্টি চলে আসছে। তো ভাবলাম যে বৃষ্টি আসলে আসুক, এখন ভালো করে স্প্রেটা দিয়ে দিই। আর স্প্রের যে নলটা না ওইটা খুবই ভালো, জানো তো, দেখো কি সুন্দর স্প্রেটা হচ্ছে। তো এই গাছগুলোর মধ্যেও দিয়ে দিলাম, যে গাছগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে আসলাম। দিয়ে তারপর এখানে দেখো একটা বেড কাভার, এই বেড কাভারটা আমরা পাতি না, মাঝখানের জায়গাটা একদম পুরো কীরকম বাজে হয়ে গেছে, সাইডগুলো আবার পুরো ভালোই ছিল, মানে জলে গিয়েছে কালারটা মাঝখানের। তারপর ভাবছি একটা বেড কাভার ছিঁড়ে নিই, কারণ অনেকগুলো এরকম বেড কাভার জমে গেছে। তো এই বেড কাভারটা ছিঁড়ে এইভাবে নিয়ে নিচ্ছি, কেন বলো তো, এগুলো দিয়ে রান্নাঘরের কোনো কিছু মুছামাছির জন্য এগুলো বানিয়ে নেব। তো আমার শাশুড়ি মা বলছে কোনো কিছু বানাতে লাগবে না, এমনিতে তো আমার মানে কড়াটরা ধরার জন্য আলাদা করে বানানো আছে, এরকম ছোটো ছোটো নাতা না কি বলে এগুলোকে, এগুলো কিন্তু আমি ভাবছি একটু লম্বা মতো বানাবো। আমি ফ্রিজ পরিষ্কার করতে বলো বা তাকগুলি পরিষ্কার করতে বলো, তো তার জন্য এগুলো কিন্তু নিয়ে নিয়েছি। তো এখনও সেলাই করবো না, মানে একটু বাদে করবো, আমি আগে এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। তো আগে দেখো সন্ধ্যা দিয়ে নিলাম, সন্ধ্যা দিয়ে এবারে পুরো ঘরে দেখিয়ে একদম রাতের পুজোটাও দিয়ে নিচ্ছি। পুজোটা দিয়ে এবারে ড্রেস চেঞ্জ করে এবারে বসে পড়লাম এই কাজগুলো নিয়ে। তো লম্বা মতো করে না এবারে এভাবে সিলিয়ে নিচ্ছি, মানে সেলাই করে নিচ্ছি। তো এখন কিন্তু আমি দুইটাই সেলাই করব, নিয়ে বসলাম কিন্তু চারখানা, কিন্তু চারখানা কিন্তু শেষ পর্যন্ত আমি সেলাই করতে পারলাম না। আগে আমি হাতের কাজ কত না করতাম, আর এখন একটুখানি কাজ করলেই না আমার পুরো শরীরে ধরে যায়, মাথাও যন্ত্রণা হয়, এদিকে তো মোবাইলের কাজও আছে। তো তাই জন্য না বেশি টাইম দিতে পারি না। তো দুইটাই সেলাই করে নিচ্ছি, আর একজন যদি ধরার কেউ থাকতো তাহলে একটু সুবিধা হতো। আমি তো একা হাতে সেলাইগুলো করছি, তো তাই জন্য একটু মানে লেট হচ্ছে, একটু আস্তে ধীরে করতে হচ্ছে। না হলে একজন যদি কেউ ধরার থাকতো ঝটপট করে সেলাই করে নিতে পারতাম। তো এভাবে হাতে নিয়ে আর পারছি না, তারপর পা দিয়ে করে সেলাই করলাম। এবারে দেখো এইভাবে নিয়ে ওই যে বক্সটা এটার উপরে দিয়ে তারপর দেখো এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। এরকম লম্বা মতো বানানোর জন্য না আমার খুবই ভালো হয়েছে। আর আমি তো পরে বয়সটা দিচ্ছি, মানে এগুলো দিয়ে মুছতে না এতটা ভালো হয়েছে, একদম লম্বা মতো থাকে, খুবই ভালো হয়েছে। আমার মুছামাছি করতে গেলেও যেন খুব ভালো লাগে এখন। যাক গে, এরকম ঘরের মানে পুরানো কাপড় দিয়ে যদি একটা কিছু কাজের জিনিস বানানো যায়, তার চেয়ে তো ভালো আর কোনো কিছুতে হয় না। তো যাক গে, এদিকে দেখো মোটামুটি আমার কিন্তু সেলাই করা হয়েই গেছে এটা। তারপরে ওই যে আরেকটা নিয়ে বসবো, আর দুইখানা রেখে দেবো, ওগুলো আরেকদিন বানিয়ে নেব। আমার শাশুড়ি মা বলছিল এমনিতে কাপড় দিয়েও তো মুছামাছি করা যায়, এগুলো কি দরকার বানানোর। তো আমি ভাবছি কি যে না, এইভাবে বানিয়ে রাখবো, দেখতেও ভালো লাগে আর নিজের কাছেও যেন ভালো লাগে মুছতে গেলে। তো এই যে দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এই যে দেখো এগুলোকে যদি এভাবে লম্বা মতো করে কোনো কিছু মুছতেও পারবো, আবার যদি দুইটা পার্ট করে নিই তাহলে কিন্তু কোনো কিছু মানে আমি তরকারি পাতি কড়া এগুলো নামিয়েও নিতে পারবো ধরে। এই যে দেখো, তো এগুলো আমার বানানো আছে, কিন্তু এই যে লম্বা মতো করে মুছার জন্য কোনো কিছু বানানো নেই। তো তাই জন্য কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর তোমাদের কীরকম লাগছে এই যে আমি হাতে বানিয়েছি এগুলো কমেন্ট করে কিন্তু বলবে। তো এরকম কিন্তু আমি অনেক জিনিস জানো তো নিজে হাতে বানাতাম, এখন তো এগুলো বানাতেই পারি না। আমার ফার্স্টের ব্লগগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কত কী না বানাতাম। তারপর এদিকে মোবাইলে ভিডিও এডিটিংয়ের কাজ করলাম, করে চলে আসলাম ছাদে। এদিকে বৃষ্টি হয়েছিল ঝুমঝুমিয়ে, গাছে আজকে ওষুধটা দিয়েও না কোনো কাজ হয়নি। তারপর অনেকটা সময় পর বৃষ্টি কমলো, এখন ঘড়িতে বাজে 8:05, চলে আসলাম ছাদে। আর এসেই দেখি আমার কাকি শাশুড়িদের গাছের দেখো ড্রাগন গাছে ফুল ফুটেছে। এই যে দেখো কি ভালো লাগছে না ফুলটা, মানে অপূর্ব সুন্দর যাকে বলে, খুবই খুবই ভালো লাগছে আমার। আমি আগে কোনোদিনও ড্রাগনের ফুল দেখিনি, মোবাইলে দেখেছি কিন্তু এরকম সামনে কোনোদিনও দেখিনি। তো দেখে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখো কি ভালো লাগছে না দেখতে। আর বৃষ্টির ফুটোও পড়েছে, দেখতে যেন আরও ভালো লাগছে। তারপর ছাদ থেকে এসে এই যে ঘরে চলে আসলাম, এসে এদিকে মানে 4 বাটিটার মধ্যে বসিয়ে দিলাম চিকেন সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে রাত্রিবেলায় করা হবে চিকেনের ভর্তা আর করব রুটি। তোমাদের তো দুপুরে বললাম এই যে রুটি করবো, আর চিকেনটাও যে সেদিন এনেছিল, তো অনেক দিন হয়ে যাচ্ছে, তো তাই জন্য ভাবলাম যে আজকে চিকেন মানে ভর্তাটা বানিয়ে নিই। তো চিকেন একটা বেশি নেই, একটুখানি আছে, তারপরও আমাদের দুজনের এটা দিয়ে হয়ে যাবে। আর পেঁয়াজ আর আদাটা তো দুপুরবেলা মানে সকালবেলায় কেটে রেখে দিয়েছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছিলে। তো এবারে শুধু একটু কুচি কুচি করে নেব, ব্যাস অতটুকুই। তো এদিকে বাসন কুসনগুলো গুছানো আমার হয়ে গেছে। এবার আমি নিচ থেকে যেন কি খুঁজে নিচ্ছি, ওই যে রুটির এগুলো বের করে নিচ্ছি, কারণ এই যে রুটির ইয়েটা কাই করে রাখবো।
তো তার জন্য দেখো সমস্ত কিছু বের করে নিচ্ছি। আর এদিকে তাওয়াটাও বের করে নিয়েছি, কারণ তাওয়ার মধ্যে এখন আমি চিকেন ভর্তা যে বানাবো তার জন্য শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলোকে একদম ভালো করে শুকনো খোলায় ফ্রাই করে নেব। তো তার জন্য কিন্তু আমি এই তাওয়াটা বসিয়ে দিলাম। এই তাওয়াটার মধ্যে না রুটিটা ভালো হতে চায় না, কিন্তু এমনিতে না হলে কোনো কিছু ভাজতে মানে টালতে টুলতে গেলে না ভালোই হয়। তো এদিকে দেখো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর চিকেন ভর্তা দেখবে একটু ঝালে ঝুলে না হলে যেন ভালোও লাগে না। এমনিতে বৃষ্টি হয়েছে তো কি হবে, গরম কিন্তু কমেনি। আর দেখো লঙ্কাটাও কিন্তু বেশ অনেকগুলোই দিয়েছি। তো এবারে এদিকে আমার লঙ্কাটাও টালা হয়ে গেছে আর চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো লঙ্কাগুলোকে এভাবে থেতু করে নিচ্ছি। চিকেন ভর্তাটা তো টেস্টের কথা বলে লাভই নেই, অতটা টেস্ট হয়েছিল, কিন্তু ঝাল যাকে বলে এত পরিমাণে ঝাল হয়েছিল আমি তো শেষে খেতেই পারছি না। আজকে না লঙ্কাটার একদমই আন্দাজ করতে পারিনি, না হলে অন্য সময় কিন্তু এরকমটা হয়নি। কেন বলো তো, আজকে শুকনো লঙ্কাটা বেশি দিয়ে নিয়েছি। আর নতুন শুকনো লঙ্কা মানে আনলো তো, সেই লম্বা লম্বা মতো অনেকগুলো বীজও রয়েছে, তার জন্য তো পরিমাণে ঝালটা হয়েছে। আমি তো শেষমেশ হরলিক্স দিয়ে খেয়েছিলাম রুটি, মানে একটা রুটি মনে হয় ভর্তা দিয়ে খেয়েছি, আর এই 1.5টা রুটির মতো আমি দিয়ে খেয়েছি, এই হরলিক্স দিয়ে খেয়েছি, অতটা জাল হয়েছে। তোমাদের দাদাভাইয়ের আবার কোনো অসুবিধা হয়নি, ও আবার সুন্দর মতোই খেয়ে নিয়েছে। যাক গিয়ে এদিকে দেখো কয়েকটা আবার মরিচের মানে লঙ্কার বীজ ছিল, ওইগুলো আবার দিয়ে মেখে নিচ্ছে। আর হাতেরও যে কী পরিমাণে জ্বালা, বাপরে বাপ কাকে বলি, কিন্তু চিকেন ভর্তাটা কিন্তু টেস্ট হয়েছিল। তারপর এদিকে দেখো এই যে আমি এখন গ্যাসের সমস্ত কিছু একদম করে নিয়েছি। গ্যাসটা নোংরা হয়েছে, তো তার জন্য ভালো করে গ্যাসটা একদম মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো একদম পুরো জানলা কপাট যা আছে সমস্ত কিছু ভালো করে মুছে ক্লিন করে নিয়েছি। এবারে গ্যাসের নিচটাও ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো এবারে সমস্ত বাসনকুসন এখন মেজে নেব, কারণ একসাথে অনেকগুলো কিন্তু বাসনকুসন পড়েছে। এই যে রাত্রিবেলায় রুটি এদিকে চিকেন ভর্তা করলাম, তাই রান্নাঘরে এসে কোনো কাজ করবে মানে দেখবে বাসনকুসনের টাল পড়বে। তো কি আর করা যাবে, খেতে গেলে তো কাজ করতেই লাগবে, এটার বলে লাভ নেই। তারপরে যে দেখো এই সাইডটাও আবার একটু ভালো করে মুছে দিচ্ছি। আর বন্ধুরা, আমার ব্লগগুলো দেখতে তোমাদের কীরকম লাগে কমেন্ট করে কিন্তু বলবে, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর আজকে থেকে যে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের সবার নাম কিন্তু ভিডিওর শেষে নেব, মানে এই ব্লগটা থেকে আমি শুরু করলাম, শেষে কিন্তু নেব। অনেকদিন আমার যদিও ভুলে আমার এরকমটা হয়। আর আমার বরকে বলছি যে এটা দিয়ে মুছতে যে কী ভালো লাগছে, কতবার না বলছে, কারণ এই যে নিজে হাতে সেলাই করলাম তো, তাই নিজে হাতে কোনো জিনিস বানালে সেটা যদি ভালো হয় সেটা নিয়ে যে কত না আমি বক করবো। যাক গে এরকম কে কে আছো আমার মতো কমেন্ট করে বলবে। তারপরে দিকে দেখো পর্দাটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে সমস্ত বাসনকুসন চলো মেজে নেব। তার আগে এখন খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়াটা করে একবারে বাসনগুলো মেজে নেব। তো এই যে দেখো এবার আমাদের রুটি, আর এদিকে দুপুরবেলায় ডিমের ঝোল রান্না করেছিলাম, তো ও ডিমটা খেলো আর আমি ডিমের কুসুমটা নিলাম। আমার ডিমটা ভালো লাগে না, কুসুমটা ভালো লাগে। আর এদিকে নিয়ে নিলাম চিকেন ভর্তা। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের রাতের ডিনার কমপ্লিট। তো টেবিলটা মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। দুপুরের ভাতটা ছিল, সমস্ত কিছু শেষ হয়ে গেল। তো প্রেশার কুকারটা একদম দুপুরে মেজেছিলাম দেখলেই। আর এখন যা বাসনপত্র পড়লো দেখো, এগুলো কিন্তু একদম রাত্রিবেলার বাসন। এই যে রুটি করলাম, তারপরে দিকে চিকেন ভর্তা বানিয়েছি, তাই জন্য কিন্তু অতগুলো বাসনটা পড়লো। বিশেষ করে এই রুটি বানানোর জন্য না এরকমটা হয়েছে। তো এদিকে দেখো গ্যাসও একদম ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এইগুলো বার্নারগুলো এখানে দিয়ে রাখলাম। এদিকে বেসিনটা তো কালকে পরিষ্কার করলাম, তাই এখন আর বেসিনটা সাবান দিলাম না, লাগবে না, শুধু করে তো লাভ নেই। আর এই যে বালতিগুলোর উপরে আমার ইয়েটা থাকে, বলটা, তো বলটা এদিকে এনে রাখলাম, কারণ যেহেতু অনেকগুলো বাসন তাই। আর এখন বাজে 11টার 7। তো এইমাত্র রান্না করে কাজ বাজ শেষ করলাম। আজকে রান্নাটা একটু লেট করে বসালাম, কারণ আমার মোবাইলের কাজ শেষ হয়নি। সন্ধ্যার দিকে বৃষ্টি নামলো, তো ভিডিও এদিকে আপলোড করে করতে যেতে পারছি না বাইরে। তোমরা তো জানোই আমি ছাদে গিয়ে ভিডিও আপলোড করি, তো তাই জন্য না লেট হয়ে গেল। আর আজকে যে চিকেন ভর্তাটা মেখেছিলাম যা জাল হয়েছে না, আর আমার হাত এত পরিমাণে জ্বালা করছে। শুকনো লঙ্কা দিয়েছিলাম অনেকগুলো, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপর আবার গোলমরিচ। আজকে ঝালটা আন্দাজ করতে পারলাম না। এই যে দুদিন আগে যে শুকনো লঙ্কাটা নিয়ে আসলো না, এতটা পরিমাণে ঝাল কি আর বলি। আর একটুখানি রয়েছে, ও কালকে খেয়ে নেবে, আমি তো খাবোই না। বাপরে বাপ, আমার জন্য পেট ব্যথা করছে। লাস্ট পর্যন্ত হরলিক্স নিয়ে বসলাম, হরলিক্স দিয়ে আমি খেলাম। অতটা ঝাল হয়েছে, একটা ফুটো আমি আজকে আন্দাজটা করতে পারিনি। তো এখন করব, মুখটা ধুয়ে সোজা গিয়ে শুয়ে পড়বো। আর দেখো 2 দিন সর্দি কাশির জন্য ঠিকঠাক খাওয়া হয়নি। আর শরীরটা খারাপ থাকাতে দেখো চোখ মুখগুলো যেন আমার কীরকম লাগছে, দেখো পুরো যেন চোখগুলো ভিতরে চলে গেছে, এরকমটা লাগছে। এই জায়গাগুলো যেন কীরকমটা লাগছে দেখতে। তো এটা আবার কয়েকদিন গেলেই ঠিক হয়ে যাবে। শরীর অসুস্থ হলে না দেখবে এরকমই কিন্তু হয়। তো এবার মুখটা ধুয়ে যাই ঘুমোতে। চলো আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি। কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আজকে যে একটা বানিয়েছিলাম তোমাদের তো দেখালামই তখন,
এতটা ভালো না হয়েছে কি আর বলি, মুছতে গেলে খুব ভালো লাগে মুছতে গেলে। ওই যে দেখো একটা তো এখন নিয়ে নিলাম, মুছে নিলাম। এটাকে 2 পার্ট করে কোনো কিছু ধরাও যাবে, আবার 1 পার্ট এরকমভাবে করলাম একটু লম্বা মতো, যাতে মানে আমি কোনো কিছু মুছতে পারি। তো মুছার জন্য কিন্তু নিয়েছি এটা, না হলে কাপড়ের এরকম নাইটি টুকরো টুকরো দিয়ে মুছতে লাগে। তো তাই এইভাবে না বানিয়ে নিয়েছি, আরও কয়েকটা এভাবে বানিয়ে রাখবো। আর কোনো কিছু ধরার জন্য আমার এমনিতে বানানো আছে, আর এগুলো তো এরকম ছোটো ছোটো করে করি, আর এগুলো হলো মুছার জন্য করলাম, খুব ভালো মুছে। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।